মাননীয় সদস্য মাসুদা সিদ্দিক রোজি, মহিলা আসন 34। 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার বিষয় আবাসন সেক্টর। মাননীয় গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি ডক্টর প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজি, পেঞ্চ, নরসিংদী, মহিলা আসন 334। আমি প্রায় দীর্ঘদিন যাবৎ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি এবং রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে প্রায় 22,000 দক্ষ মানব সম্পদ তৈরি করে চাকরির ব্যবস্থা করেছি। গত 2022 সালের আগস্টে ড্যাব 2022-35 বাস্তবায়ন হয়েছে। ড্যাব ডিটেল এরিয়া প্ল্যান একটি দেশের জন্য উন্নয়ন পরিকল্পনা বা প্রণয়নের মাধ্যম, কিন্তু ড্যাব বাস্তবায়ন হওয়ার পর দেখা গেছে অ্যাপার্টমেন্টের সংখ্যা এবং আয়তন খুবই হ্রাস পেয়েছে, যা আবাসন শিল্পে প্রত্যক্ষ প্রভাব ফেলেছে। ফলে নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ কমে এসেছে এবং এক্ষেত্রে ড্যাব নীতিমালা প্রণয়নে আরো বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করলে এই সেক্টর থেকে ব্যাপক রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা ছিল এবং ব্যবসায় গতি ফিরে আসতো। মাননীয় স্পিকার, আমার মতে বাংলাদেশের অর্থনীতি বড় একটা। আপনি যে নোটিশটা দিয়েছেন সেটা পড়ছেন না, আপনি পড়বেন শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণ। ও আচ্ছা আচ্ছা, একটার সাথে আরেকটা চলে আসছে। আচ্ছা সরি, আমার আরেকটা চলে আসছে। আচ্ছা, আমার এলাকা নরসিংদী শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে একটা ডাঙ্গা ব্রিজ, পাঁচদোনা ইউনিয়নের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেটা শীতলক্ষ্যা নদীর কাছ গিয়ে থেমে গেছে। ওখানে একটা ব্রিজের প্রয়োজন, যেটা ঢাকার সাথে ওইটার কানেক্টিভিটি হওয়াটা অতি জরুরি, তাহলে খুবই ডিস্টেন্সটা কমে যায়। তো এইটার প্রসঙ্গে আমি মাননীয় সড়ক মন্ত্রী মহোদয়কে আমি জানতে চাচ্ছি যে এটার কি কোনো পরিকল্পনা। ধন্যবাদ মাননীয় সদস্য।